সুপার কাপ থেকে বিদায় নিয়েই মোহনবাগানের দল পরিচালন সমিতির ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন মোহনবাগানের কোচ হোসে মলিনা। কোচ সাব জানিয়েছিলেন, দল নির্বাচনে তার কোনো হাত নেই, যা করার ম্যানেজমেন্টই করে। এই বক্তব্যে ক্ষুব্ধ দল পরিচালন সমিতি। মলিনার কোচ থাকবেন কিনা তাই নিয়েও জল্পনা শুরু হয়েছে। এদিকে শনিবার গোয়া থেকে একই বিমানে কলকাতায় ফিরেছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ফুটবলারেরা। সুপার কাপের নকআউট পর্বের তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তা নভেম্বরের তৃতীয় সপ্তাহে হতে পারে। তাই দুই প্রধানই কলকাতায় ফিরে এসেছে। মলিনার মন্তব্যের পরেই তার সঙ্গে দল পরিচালন সমিতির সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। পরিচালন সমিতির কেউ কেউ প্রশ্ন তুলছেন, গত মরশুমে মলিনা এই দল নিয়েই যখন আইএসএল এর লিগ শিল্ড এবং কাপ জিতলেন, বা কিছুদিন আগে যখন আইএফএ শিল্ড জিতলেন, তখন তো তাহলে প্রশংসা পাওয়ার কথা ছিল ম্যানেজমেন্টের। কিন্তু তিনি তো তখন সেই প্রশংসা করেননি, নিজেই সব কৃতিত্ব নিয়েছেন। ম্যানেজমেন্টও মলিনাকে যাবতীয় কৃতিত্ব দিচ্ছে। তাহলে এখন ম্যানেজমেন্টের দিকে আঙুল তোলা হচ্ছে কেন? দল নির্বাচনে কোচের কোনো ভূমিকা নেই, এই কথাটাই বিশ্বাস করতে চাইছে না অনেকে। ভারত তো বটেই, বিশ্বের সর্বত্রই কোচের পছন্দ অনুসারে ফুটবলার কেনা হয়। শনিবারই মলিনা গোয়ায় মোহনবাগানের কোচ হিসেবে শেষ সাংবাদিক বৈঠক করে ফেললেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। কলকাতা ফেরার আগে গোয়া বিমানবন্দরে মোহনবাগান ফুটবলারেরা একসঙ্গে বসে গল্পগুজব করছিলেন। সেখানে কোথাও দেখা যায়নি মলিনাকে। তিনি এক প্রান্তে বসেছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। কলকাতায় ফিরে ব্যাগ গুছিয়ে স্ত্রীকে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাতে যাবেন বলেও জানা গিয়েছে। মলিনাকে নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেই সূত্রের খবর। আপাতত মোহনবাগানের সামনে কোনো ম্যাচ নেই, তাই ফুটবলারদের অনির্দিষ্টকালের জন্য ছুটিও দেওয়া হয়েছে। আইএসএল এর বিড জমা দেওয়ার শেষ তারিখ 5ই নভেম্বর। কারা আইএসএল আয়োজন করবে, কবে প্রতিযোগিতা শুরু হবে তা জানতে আরও কিছুদিন লাগবে। সেটা জানা গেলে তবেই মলিনাকে নিয়ে সিদ্ধান্ত হবে। তবে আইএসএল হলে মোহনবাগানের কোচ হিসেবে মলিনা না থাকার সম্ভাবনাই বেশি। আপাতত কোচ হিসেবে গোয়া মুম্বাইয়ের প্রাক্তনী সের্জিও লোবেরার নাম ভাসছে। এছাড়া মুম্বাইয়ের প্রাক্তন কোচ ডেস বাকিংহামও চর্চায় রয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।